এখন তোমাদেরকে একটা মহা 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 গুরুত্বপূর্ণ একটা অপারেটর সম্পর্কে ধারণা দেব। এই অপারেটর এতই বেশি গুরুত্বপূর্ণ যে শুধু এই অপারেটরের জন্যই গণিতে একটা আলাদা শাখা আছে। এই অপারেটর নাম হলো মডুলাস অপারেটর, যেটা দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেয় এবং ভাগ দেওয়ার পরে ভাগশেষটা নির্ণয় করে। যেমন একটু দেখো, ধরো 22 একটা পূর্ণ সংখ্যা, 5ও একটা পূর্ণ সংখ্যা। 22কে 5 দিয়ে ভাগ করলে 4×5 = 20, ভাগশেষ থাকে কত? এই যে ভাগশেষ থাকে 2। অর্থাৎ 22কে 5 দিয়ে মডুলাস করলে আমি রেজাল্ট পাবো কত? 2। এখানে আমরা একটু প্রোগ্রামে দেখি, মডুলাস অপারেটরটাকে পার্সেন্ট দিয়ে লেখে আসলে, কিন্তু এটা উচ্চারণ কিন্তু পার্সেন্ট হবে না, এটা হবে মডুলাস। 22 মডুলাস 5, তাহলে এটা রেজাল্ট কত হবে? পার্সেন্ট দিয়ে, মানে পূর্ণ সংখ্যা। 22কে 5 দিয়ে ভাগ করলে আমরা দেখলাম যে ভাগশেষ কত হয়? 2। তাহলে আমার এখানে প্রোগ্রাম রান করে আমি দেখি রেজাল্ট কত হয়। 2, ঠিক আছে। যদি আমি 22 না দিয়ে কথার কথা 29 দিতাম, 29কে 5 দিয়ে মডুলাস করলে কত হবে? 5×5 = 25, ভাগশেষ থাকবে 4, রেজাল্ট হবে 4। হ্যাঁ, তো ওই যে গণিতে একটা শাখা বললাম না, ওই শাখার নাম হলো মডুলার অ্যারিথমেটিক, যেটা ভাগশেষ দিয়ে কাজ করে। আমাদের বাস্তব জীবনে কি আমরা এখন ভাগশেষের কোনো প্রয়োগ দেখাই? যেমন ধরো যে এই যে 12 ঘন্টার যে পদ্ধতি আমরা ঘড়িতে ব্যবহার করি, 12টার পরে আর এক বেজে গেলে 13টা না বলে আমরা বলছি 1টা বাজে। অর্থাৎ 13কে আমরা 12 দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কত হবে? 1। 14টাকে আমরা বলতে পারি 2টা বাজে। 15টাকে বলতে পারি যে 3টা বাজে। অর্থাৎ 15কে 12 দিয়ে আমরা ভাগ করলে ভাগশেষ পাবো 3, ওটাকে আমরা বলি 3টা বাজে। তো এই ভাগশেষ অপারেটর বা মডুলাস, এই অপারেটরের কাজ যে কত জায়গায়, আমি একটু পাশে কমেন্টে নামটা লিখে দিই, মডুলাস অপারেটর। এই অপারেটর যে কত গুরুত্বপূর্ণ এবং কত জায়গায় ব্যবহার হয়, তোমরা একটু স্টাডি করলে বা সামনে যদি পড়াশোনা করো এটা নিয়ে দেখবে এবং খুবই অবাক হয়ে যাবে যে এটার এত ব্যবহার থাকতে পারে। জাস্ট একটা মনে হয় সামান্য অপারেটর ভাগশেষ বের করে, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপারেটর।